আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ধরে কোনো বড় ভিডিও আপলোড দিতে পারতেছি না, ইচ্ছাও করে না কোনো বড় ধরনের ভিডিও বানাতে। তো ভাবলাম যে আজকে একটা ভিডিও শেয়ার করি। তো এই তো আমি গুঁড়া মাছের চচ্চড়ি বানাবো। মাছটা অনেক ফ্রেশ টাটকা ছিল, এখন বর্ষার সিজন। এখন কিন্তু বাজারে অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়। তারপর যদি পাঁচ মিশালি মাছ হয় আসলে অনেক ভালো লাগে। তো আমার কাছে এক ধরনের মাছ ছিল, চাপলিয়া মাছ বলে আমাদের গ্রামে। এখন এটা কি বলেন আপনারা জানি না, এখানেও হয়তো বা সম্ভবত চাপলিয়া মাছই বলে। তো আমি এখানে চচ্চড়িটা বানাচ্ছি হাতে মেখে। এখানে আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না, আদা রসুন জিরা কোনোটাই দেব না। টাটকা ফ্রেশ মাছ, আমি মাছটা কম মশলায় রান্না করব। তো এখানে হালকা একটু হলুদ গুঁড়া নিয়েছি। হলুদ গুঁড়োটা আমি পরিমাণ মতো নিয়েছি, কম দেই নাই। কিন্তু এখানে আমি মরিচের গুঁড়া একটু সামান্য ব্যবহার করছি। এর সাথে পেঁয়াজ একটু বাড়িয়ে দিয়েছি, দুইটা আলু দিয়েছি আর কাঁচা মরিচ। এই তো আমি লবণ হলুদ সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে কোনো আদা রসুন আমি আগেও বলেছি ব্যবহার করব না, যেহেতু টাটকা ফ্রেশ মাছ আর অল্প তরকারিতে আমি মাছটা রান্না করব। তো ঝালটা মনে হচ্ছে আমার কাছে একটু কম হয়ে যাবে, আর একটু দিয়ে দিলাম। এখানে শুকনো মরিচের গুঁড়াও আছে। তো আমি এই সাথে ভালোভাবে তরকারিটা মেখে নেব। হাতে মাখানো চচ্চড়ি বিশেষ করে মাখানোর মধ্যে টেস্টটা আসে ভালোভাবে, কারণ যত ভালো মাখাতে পারবেন ততই ভালো, আমার কাছে মনে হয় ভালো মজা আসে। এটা এক পর্যায়ে মাখাইতে মাখাইতে তরকারিটা একদম কমে আসে সবজিগুলা। তো এটা অনেক ভালো হয়। তো আমি অনেকটা মাখানোর পরে আগে কিন্তু সম্পূর্ণ মশলা দিয়ে মেখেছি, তারপরে আমি তেলটা দিয়ে মেখেছি। আর আমি লবণটা একদম চেখে দেখে নেব মাছ দেওয়ার আগে, যেন আমার আর লবণটা দিতে হয় না, রান্নায় আর কোনো ঝামেলা হবে না। তো আলুটা আমি এখানে ছিলে নিয়েছিলাম, আপনারা চাইলে এমনিতেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি মাছগুলো দিয়ে দেব, তার আগে কিছু টমেটো দিয়ে মেখে নিচ্ছি। পরে আর টমেটো দেওয়া হবে না, বা আমার মনে থাকবে না, আপনারা যেটাই বলেন। এটা চাইলে আপনারা পরেও দিতে পারেন। আমি এখানে কোনো বেশি ঝোল ব্যবহার করব না, পানি দিব না আলুর মধ্যে। আলু তরকারি এমনিতেই দ্রুত সেদ্ধ হয়ে যাবে। তো এই যে আমার গুঁড়া মাছগুলো আছিল, আমি এগুলা দিয়ে দিচ্ছি। এগুলো আসলে ধোয়ার সময় একটু সাবধানে সুন্দর করে ধুইতে হয়, তাহলে ভেঙে যায় না। এই যে একটা মাছ দেখতেছি, এই মাছটা বিশেষ করে এটা পুতুল মাছ বলতাম আমরা। এই চাপলিয়া মাছের মধ্যে যে আলাদা মাছটা দেখা যাচ্ছে, ছোটবেলা আসলে ভাই বোনরা সবাই এই একটা দুইটা মাছ অন্য মাছের সাথে আসলে খাওয়ার জন্য সবাই আগ্রহ থাকতাম। তো যাই হোক, এখন তার ভাই বোন নাই, এখন আর ওইরকম খাওয়ার কোনো ইচ্ছাও জাগে না। এই তো মাছটা আমি দিয়ে নিলাম, দিয়ে আলতো হাতে মেখে নিচ্ছি। এই পর্যায়ে আমি বেশি আর মাখবো না, শুধু মাছটা মিশিয়ে নেব ভালোভাবে। এই তো আমি সামান্য একটু হাত ধুয়ে পানি দিয়ে দেব, বেশি পানিও এখানে ব্যবহার করব না। আলু যেহেতু এটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আলু ছোট ছোট করে দেয়া। তো মাছগুলো আসলে দেখতে সাদা মনে হচ্ছে, আপনারা চাইলে আগে থেকে কিছু হলুদ বা লবণ দিয়ে মেখে নিতে পারেন। আমি শুধু লবণ দিয়ে রেখে দিয়েছিলাম, তরকারির মধ্যে দেওয়ার আগে আর একটু ধুয়ে নিয়েছি। তো আমি এই যে সামান্য একটু পানি দিলাম, দেখতেই পাচ্ছেন কতটুকু পানি দিয়েছি। এই পর্যায়ে চুলাতে বসিয়ে দেব। কিছুক্ষণ জাল দেওয়ার পরে এতে এইরকম হয়ে গেছে। ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম, এখন প্রায় ঝোলটা শুকিয়ে আসছে, বেশি ঝোল ওঠেওনি, সেদ্ধটা হয়ে গেছে। আমি ধনেপাতা দিয়ে দিলাম। এই তো আমার